গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে সানডে, এখন বাজে ঘড়িতে 10:30 মতো। শুধু জাস্ট চা খাওয়া হয়েছে, আর কিছু হয়নি। তো এই বিষয়কে অনেকক্ষণ আগে থেকে বলছি যে ব্রেকফাস্ট কী হবে, তুমি যাদের করো তাড়াতাড়ি ব্যবস্থা করো। তো কোনো রকম কোনো প্রিপারেশন নেই। ছেলে আর বাবা দুজনে মিলে গেছে আজকে বাজার করতে। ওই যে চলে এসছে, না হলেও 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে আসতে। ওরা গেছে মনে হয় 9টার সময়, এখন বাজে 10:30, এখন ঢুকছে। বলো তাহলে, মানে রোববার দিনটা এতটা ধীমে ধীমে চলে না, কি বলবো, একদম ভালো লাগে না। এরা কী যে করে, আমি বিষয়কে সকাল থেকে বলছি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি, যখন 10:30 বাজে কখন ব্রেকফাস্ট করবে, কখন লাঞ্চ করবে। তো যাই হোক, কটা বাজে? 10টা বাজে, 10:30 বাজে। সময় রুটি হচ্ছে আর আলুর তরকারি হচ্ছে। লাঞ্চ কখন হবে আমি জানি না। 10:30 করে রুটি আলুর তরকারি হচ্ছে। খাবে এখন 10:30, 11:15 বেজে গেছে। খাবে 11:30টায়। এটা হচ্ছে রবিবারের রুটি আমাদের বাড়ি। অন্যান্য দিন সকাল 9টার মধ্যে সবার খাওয়া হয়ে যাবে। আর কি ইচ্ছাকৃত করেছে এগুলো। শুধু বলি, আমি এরকম ভাবে কখনো বসতে পারি না। রুটি খাবে না পরোটা খাবে? পরোটা। রুটি খাবে না? কোনটা ভালো লাগে, রুটি না পরোটা? পরোটা। তাহলে এখন আমাকে পরোটাই করতে হবে। আলুর তরকারি হবে আর পরোটা হবে। হলুদ কম দিয়েছে, হলুদ এবার আজকে কমই দিয়েছে। আর পরোটা আজকে আটারই পরোটা হবে, কারণ ময়দা দিয়ে করবো না, ময়দা জিনিসটা একদমই ভালো না। আটা দিয়েই পরোটা হবে। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে পরোটা আর আলুর তরকারি ফাইনালি হয়েছে। এখন বাজে 11:15। ঠিক আছে, কত বেলা হয়ে গেছে। স্বাভাবিক, যদি 10:30, 11:15টার সময় এনে দেয় তাহলে রান্না করতে একটু সময় লাগে। তো যাই হোক, আজকে একটু দেরি করেই শুরু হোক, আর কি করা যায়। তো আমি লাঞ্চের প্রিপারেশন করছি। অনেক দিনের প্রতীক্ষিত এই পুঁই মিতুলি, মানে এই জিনিসটা তোমরা অনেকেই চিনবে। এটা হচ্ছে তোমার পুঁই শাকের ফল। তো এই জিনিসগুলো না খেতে খুব ভালো লাগে, বিভিন্ন সবজি দিয়ে, শীতকালে এই সবজিগুলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। ফ্রিজে, এটা অনেকদিন ধরেই ফ্রিজে ছিল, তো করা হয়নি। তার কারণ এটা না শুধু শুধু অতটা ভালো লাগে না। চিংড়ি মাছ বলো বা আমরা কাতলা মাছ খাই না, কাতলা মাছের একটা তেল হয়, সেই তেল দিয়ে বলো, এগুলো দিয়ে ভালো লাগে খেতে। বাট সেটা অ্যারেঞ্জ করতে পারা যায়নি বলে, হয়নি বলে, তার জন্য এতদিন এটা রান্না হয়নি। আমাদের বাড়িতে না এইসব জিনিস একটু ভালোই খায়, বিকজ এরা বাঙাল। তো যেটাই হোক, যাই হোক, ওরা একটু এটা খেতে ভালোবাসে এইসব জিনিস। তো এদের সাথে থাকতে থাকতে আমারও পছন্দের মতোই হয়ে গেছে জিনিসগুলো। আর তাই সেটাই আজকে ফাইনালি রান্না করছি। তাই তো এর সাথে না পার্টিকুলার কিছু সবজি লাগে, যেগুলো দিয়ে এই জিনিসটা রান্না করলে ভালো লাগে। যেমন ধরো একটু মূলো, একটু সিম, একটু বেগুন, এই 3টে জিনিস একদম ম্যান্ডেটরি। এই জিনিস 3টে না দিলে একদমই এটা টেস্টি অতটা হয় না। তো আমি এই 3টে জিনিসও কতদিন ধরে আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি যে এটা করবো। বাট বিষয়তে সময় হচ্ছিল না একটু চিংড়ি মাছ এনে দেওয়ার, তার জন্য এটা করাও হয়নি। তো আজকে সানডে, আজকে তাই এটা রান্না করব। চিংড়ি মাছ এনেছে আজকে, মাছই এনেছে, চিকেন টিকেন কিছু আনেনি, তার কারণ চিকেন খেতে ইচ্ছাও করছে না। তাই আমি ওকে বললাম একটু মাছই নিয়ে আসো, তো তাই মাছ নিয়ে এসেছে। আজকে মাছই হবে, একদম সিম্পল সা হবে, খুব একটা বেশি হিজিবিজি করবো না, কারণ আমার শরীরটাও ভালো না, মানে আমার পেটটাও ভালো না, ট্রাভেল যাচ্ছে খুবই পেটে। তো তার জন্য আমরা আজকে একটু সিম্পল সাই লাঞ্চ করবো। তো কী কী করছি সব তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর বিশ্বজিৎ আর অরি আবার বেরিয়েছে। বিশ্বজিৎ হেয়ার কালার কিনতে গেছে। তো আজকে ছেলে বাবাকে পেয়েছে, অত সহজে ছাড়ে, তাই ওর সাথে গেছে হেয়ার কালার কিনতে, একটু কালার করবে তার জন্য। যেটা আমাকে এই চকলেটটা এনে দিয়ে বলছে খেতে, নাকি ইমলি চকলেট, তেঁতুল লজেন্স বলে। তো তেঁতুল লজেন্স তো আমি সাধারণত পালস ছাড়া একটা চকলেট এখন খাওয়া হয় না, তো খেয়ে দেখি কেমন খেতে। তেঁতুলি গন্ধ বেরোচ্ছে কিন্তু। Oh my god. তেঁতুলি খেতে, একদম তেঁতুলের মতো টেস্ট, নট ব্যাড, ভালোই খেতে। তো তুমি কি দেখছো? আমাকে চুলে কালার চাই। উমা, তুমি কি পাকা হয়ে গেছে? তুমি চুলে কালার করবে? নাহলে কিন্তু এটা আমি তা তোমার কি চুলে পাকা হয়েছে, তুমি যে কালার করবে?
ওটা তো কালার নয়। এদিকে আসো, এদিকে আসো। ওটা এমনি। তোমার কি চুল পেকেছে? তুমি যে কালার করবে আগে সে কথা বল। হ্যাঁ এটা আমার চুল। Oh my god. কোথায় পেকেছে রে? দেখতেই তো পাচ্ছি না আমি। ঠিক আছে তাহলে আমি চুলটা কোথায় পেকেছে? তোমার কি ওটা বয়স নেছে, ওটা হয়ে নেছে, গেছে? ওটা নেছে, এটা দাও। কত বয়স? তুমি কালার নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? এগুলো কি বড়রা করে? তো এগুলো ছোটরা করে নাকি? তাই এগুলো কি ছোটরা করে? করে না, এগুলো বড়রা করে। তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, তাড়াতাড়ি গুছিয়ে ফেলো। ইমলি ক্যান্ডিটা খেতে হবে, তাড়াতাড়ি গুছিয়ে ফেলো। আছে তো ইমলি ক্যান্ডি? খালি কালার তো বলো আছে ইমলি আছে, ক্যান্ডি? আছে। বলে তো ফেললাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি গোছো, তাড়াতাড়ি গোছো। একটা কালার পেন্সিল যেন না থাকে। এমা তুমি সব এই ব্যাগে ঢোকা। তাড়াতাড়ি 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 ঘরে রেখে আসো, ঘরে রেখে আসো। Wow! পছন্দ? তাহলে আমরা কথা রাখলাম তো। কালার করার জন্য মানুষ কাঁদে এরকম। হাতে করছো দাও দিকে উল্টো দিক যে আমার হাতে এরকমই তো। হাই রে। নে নে নে। এই যা এই দুজনে মিলে আজকে ঘর মোছা হবে। কি হচ্ছে এখানে? মিক্স করছি কি হবে এটা দিয়ে? কি হবে? ঘর মোছা কে মুছবে ঘর? আর আমি মিক্স করব বিশ্বজিৎ বানাচ্ছে আমুদি মাছের ভাজা। তো আমাদের বারাসাতে চাপড়ানি মোড়ে যে আমুদি মাছ ভাজা খেয়েছিল, সেই ভাজা দেখে ইন্সপায়ার হয়ে নিজেও চেষ্টা করছে কীভাবে বানানো যায়। তো এখানে ম্যারিনেট হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন বাটা সব মশলা দিয়ে। এদিকে বেসনের যে পেস্টটা সেটা বানানো হয়ে গেছে। করতে করতে একটা সময় পর দেখি যে রান্নাঘরে সবকিছুই চলে যাচ্ছে। আমার গার্ডার থেকে শুরু করে ছেলের শার্পনার থেকে শুরু করে সবই দেখি এখন রান্নাঘরে চলে এসছে। প্রথমে কিন্তু ছিল না, বাট এখন দেখছি সবই চলে এসছে। গার্ডার, শার্পনার, চার্জার সবই চলে এসছে আমার রান্নাঘরে। এই হয় প্রত্যেক দিন। দেখতে কিন্তু ওরকমই হচ্ছে না।